হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারিজ গুরুকুল। আজকে আমরা চলে এসেছি একটা নতুন সিরিজ নিয়ে তোমাদের জন্য। ওকে, এখানে এসএসসি বলো, রেলওয়ে বলো, পিএসসি বলো, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস ইয়ার বলো বা যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, তো সেইগুলো নিয়ে আমরা চলে এসেছি। এখানে মেনলি আমরা 50টা কোশ্চেনের ম্যারাথন করব। এর মধ্যে আমাদের সবার আগে পরীক্ষা হচ্ছে রেলওয়ের আছে। ওকে, তো রেলওয়েকে ফোকাস করে, তাছাড়া এসএসসি বিএসসি সব কিছুই কভার হবে। 30টা কোশ্চেন আমরা সায়েন্সে রেখেছি, আর অ্যাপ্রক্সিমেট 20টা কোশ্চেন আমরা রেখেছি হচ্ছে জিকের ওপর। ওকে, তো আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, প্রোস্টেট গ্রন্থি ড্যাশের নিচে থাকে? মূত্রাশয়, কিডনি, লিঙ্গ নাকি স্ক্রোটাম? এখানে অ্যান্সার হয়ে যাবে মূত্রাশয়। ঠিক আছে, আচ্ছা, প্রোস্টেট গ্রন্থি হচ্ছে পুরুষের প্রজননের একটা অংশ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, ট্যাক্সোনমি শ্রেণীবদ্ধকরণে প্রাথমিক একক কোনটি? ট্যাক্সোনমির জনক কাকে বলে বলো? লিনিয়াসকে বলে, তাই তো, লিনিয়াসকে বলে। তো এটার প্রাথমিক একক কি? প্রাথমিকের জায়গায় কিন্তু মৌলিক এককও থাকতে পারে। ফ্যামিলি, অর্ডার, জেনাস নাকি স্পিসিস? দেখো, সব থেকে প্রাথমিক একক ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাসের জন্য সেটা হচ্ছে স্পিসিস, যার বাংলা ভাষায় যদি আমি বলতে চাই প্রজাতি। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ওকে, লিনিয়াসের লেখা যে বইটা ছিল সেটা আমি একটু মেনশন করে দিই, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। ঠিক আছে, সিস্টেমা ন্যাচারি। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাই কিন্তু ট্যাক্সোনমির উপরে সর্বপ্রথম গ্রন্থ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি যৌন অযৌন উভয় পদ্ধতিতে বিস্তার লাভ করতে পারে? অ্যামিবা, হাইড্রা, অ্যালগি নাকি ফাঙ্গি? এখানে অ্যান্সার হয়ে যাবে হাইড্রা। ওকে, চলো নেক্সট, মানুষের ডিএনএর ফিঙ্গারপ্রিন্টিং কে প্রবর্তন করেন? লাল জি সিং, আর এরিকসন, জে ব্ল্যাক, আলেক্স জেফ্রিস? এখানে অ্যান্সার হয়ে যাবে আলেক্স জেফ্রিস। ওকে, চলো নেক্সট প্রশ্ন, পতঙ্গভোগ উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেই মাটিতে কম থাকে কোনটা? সালফার, কার্বন, নাইট্রোজেন নাকি পটাশিয়াম? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। ঠিক আছে, পতঙ্গভোগ উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা কম থাকে। ওকে, চলো নেক্সট, পরিপাকনালীর কোন অংশ থেকে পরিপোষক পদার্থ রক্ত দ্বারা শোষিত হয়? বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, পাকস্থলী নাকি অগ্নাশয়? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্রান্ত। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিবেলাম, সেরিব্রাম হবে এটা। হ্যাঁ, সেরিব্রাম, মধ্য মস্তিষ্ক নাকি কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে সেরিব্রাম। ঠিক আছে, এটা খুব কমন প্রশ্ন, এটা জানো তোমরা সবাই অ্যান্সার, এটা সেরিব্রাম হবে। ওকে, সেরিবেলাম হচ্ছে কি? লঘু মস্তিষ্ক। এটা আমাদের কি দেহের ভারসাম্য রক্ষা করে। ওকে, চলো নেক্সট, কোষের শক্তিঘর কাকে বলা হয়? নিউক্লিয়াসকে, গলগি বডিকে, রাইবোজোমকে, মাইটোকন্ড্রিয়াকে? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। ঠিক আছে, কারণ এখানে এটিপি সংশ্লেষ হয়। আচ্ছা, রাইবোজোমকে যদি বলি, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, তাই না? প্রোটিন ফ্যাক্টরি। আর গলগি বডি কোষের ক্ষরণে সাহায্য করে, কোষের ক্ষরণে সাহায্য করে। ওকে, আর নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। তোমাদের জন্য আরেকটা প্রশ্ন থাকলো, এটা তোমরা কমেন্টে অ্যান্সার দেবা, যে উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? ওকে, চলো নেক্সট, কোন ফসলের বৃদ্ধির জন্য নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া উপকারী? ধান, ভুট্টা, গম নাকি শিম্ব জাতীয় শস্য? এখানে অ্যান্সার হয়ে যাবে শিম্ব জাতীয় শস্য। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভিটামিন সি হলো একটি অ্যান্টিজেন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস, অ্যান্টিঅক্সিডেন্ট? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ভিটামিন সি হয়ে যাবে অ্যান্টি অক্সিডেন্ট। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। ঠিক আছে, আর টক জাতীয় যে সমস্ত ফলগুলো রয়েছে সেগুলোতে ভিটামিন সি থাকে, যেরকম লেবু। ওকে, চলো নেক্সট, অর্জুন পুরস্কার চালু হয় কবে থেকে? 1962, 1961, 1900 নাকি 1957? এখানে অ্যান্সার হয়ে যাবে 1961 সাল থেকে। ওকে, অর্জুন পুরস্কার খেলার মেনলি হচ্ছে দেওয়া হয়, খেলার বিভিন্ন ফুটবলের জন্য, তারপরে ক্রিকেটের জন্য, তীরন্দাজির জন্য, এই সমস্ত ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, বিভিন্ন খেলার ক্ষেত্রে মেনলি। চলো নেক্সট, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি? ব্রাজিল, রাশিয়া, ইউক্রেন নাকি ভারত? এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল।
ঠিক আছে। ভারতের মধ্যে যদি বলা হয় কফি উৎপাদক দেশ, তখন হয়ে যাবে কর্ণাটক। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সার্কের সদর দপ্তর কোথায়? দিল্লি, ওয়াশিংটন ডিসি, কাঠমান্ডু নাকি কলকাতা? এখানে অ্যান্সার হয়ে যাবে সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। কাঠমান্ডু কোথায় অবস্থিত? নেপালে। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, সার্কভুক্ত দেশ সংখ্যা কটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে 8টা। ঠিক আছে, এই এইটতে কে যুক্ত হয়েছে? তখন হয়ে যাবে আফগানিস্তান। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ঠিক আছে, আর সার্কের প্রথম অধিবেশন কোথায় বসে? ঢাকাতে। কত সাল? 1985 সালে সার্কের প্রথম অধিবেশন বসে, যেটা হচ্ছে ঢাকাতে। ওকে, চলো নেক্সট। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তবলা, সরোদ, বীণা নাকি কোনোটি নয়? আমজাদ আলী খান কার সাথে যুক্ত? সরোদের সাথে যুক্ত। ঠিক আছে, আচ্ছা তবলার সাথে যদি বলি আল্লাহ রাখা খান, জাকির হোসেন, এগুলো তবলার সাথে জড়িত। আচ্ছা, এখানে আমি লিখে দিই আল্লাহ রাখা খান, জাকির হোসেন। ওকে, বীণার সাথে যুক্ত এস বালাচন্দন। চলো নেক্সট প্রশ্ন। মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট। খুব ইম্পর্টেন্ট। মৌলিক অধিকার কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 3, তাই তো? আর যদি আর্টিকেল বলি তাহলে 12 থেকে 35। ওকে, আচ্ছা মৌলিক অধিকার যদি সংশোধন করতে হয় তাহলে কিন্তু সংসদ করবে। ওকে, কিন্তু বলবৎ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে আছে। চলো নেক্সট। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এখানে অ্যান্সার হয়ে যাবে উত্তর দিনাজপুর। ঠিক আছে, মেনলি রায়গঞ্জে আছে। ওকে, চলো নেক্সট। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? 1398, 1381, 1200 নাকি 1498? 1498 সালে কি হয়েছিল? ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছেছিল। ওকে, আচ্ছা 1398 হচ্ছে তৈমুর লং ভারত আক্রমণ করে, আর 1221 সালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে। ওকে, চেঙ্গিস খান। চলো নেক্সট। রামচরিতমানস কে লিখেছিল? সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস, হর্ষবর্ধন, কেউই নয়। রামচরিতমানস কে লেখে? তুলসী দাস। ওকে, আর সন্ধ্যাকর নন্দী যদি বলে তাহলে হয়ে যাবে শুধু রামচরিত। এটা কিন্তু খুব গুলিয়ে যায়। রামচরিত, রামচরিত লেখে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস দন্তেশ্ব আছে, তুলসী দাসে দন্তেশ্ব আছে। এটা দিয়ে মনে রাখবে। ওকে, চলো নেক্সট। খানোয়ার যুদ্ধ হয়েছিল কত সালে? 1547, 1527, 1526, 1555। এখানে অ্যান্সার হয়ে যাবে কত? এখানে অ্যান্সার হয়ে যাবে 1527 সালে হয় খানোয়ার যুদ্ধ। কার কার মধ্যে? বাবর ভার্সেস রানা সঙ্গ। ওকে, চলো আচ্ছা 1526 বলে দিই। 1526 হচ্ছে পানিপথের যুদ্ধ হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। ওকে, চলো নেক্সট। তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? 31 মে, 24 আগস্ট, 13 মে, 18 আগস্ট। তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে 31 মে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম নাকি বাঁকুড়া? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? আলিপুরদুয়ার। ঠিক আছে, আলিপুরদুয়ারে বক্সা জাতীয় উদ্যান রয়েছে। জলপাইগুড়িতে কি জাতীয় উদ্যান রয়েছে? জলদাপাড়া। ঠিক আছে, জলদাপাড়া। আর যদি কোন অভয়ারণ্য বলে তখন হয়ে যাবে চাপড়ামারি অভয়ারণ্য। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চাপড়ামারি অভয়ারণ্য রয়েছে জলপাইগুড়িতে। আর এটা হচ্ছে ন্যাশনাল পার্ক, জলদাপাড়াটা ন্যাশনাল পার্ক। এটাও কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন। যে যন্ত্রের সাহায্যে সার্কিটে কারেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়? হাইগ্রোমিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে গ্যালভানোমিটার। ঠিক আছে, অ্যামিটার তড়িৎ প্রবাহ মাপতে সাহায্য করে। হাইগ্রোমিটার এটা কিন্তু কি? এটা আর্দ্রতা মাপক যন্ত্র। ঠিক আছে, বায়ুর আর্দ্রতা। চলো নেক্সট প্রশ্ন। আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌলের মধ্যে কয়টি প্রাকৃতিকভাবে পাওয়া গেছে? 98টি, 94টি, 95টি, 96টি। এখানে অ্যান্সার হয়ে যাবে 94টি। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কটা? পর্যায় সংখ্যা হচ্ছে 7টা, তাই না? আর শ্রেণী কটা? শ্রেণী হচ্ছে 18টা। চলো নেক্সট প্রশ্ন। ডায়াবেটিস মেলিটাসের জন্য দায়ী ইনসুলিন, গ্লুকাগন, সাইটোসিন, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ইনসুলিন। ঠিক আছে, মেনলি ইনসুলিনের যদি পরিমাণ কমে যায় তাহলে রক্তের শর্করার পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, তখনই ডায়াবেটিস মেলিটাসটা হয়। ওকে,
আচ্ছা, ইনসুলিন হচ্ছে অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয়, আর গ্লুকাগন হচ্ছে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে ক্ষরিত হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন পদার্থটি থেকে ইথানল পাওয়া যায়? গম, ধান, আখ, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে কি আখ থেকে ইথানল পাওয়া যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মানুষের চোখে স্বতন্ত্র দৃষ্টির সর্বনিম্ন দূরত্ব কত? 25 সেমি, 16 সেমি, 20 সেমি নাকি 18 সেমি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি, এখানে অ্যান্সার হয়ে যাবে 25 সেমি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ডক্টর জাকির হোসেন কততম রাষ্ট্রপতি ছিলেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এখানে অ্যান্সার হয়ে যাবে তৃতীয় রাষ্ট্রপতি ছিল হচ্ছে জাকির হোসেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, ওয়াটার গ্যাস বিষাক্ত হয় যার জন্য? সিও, এইচ, এনও নাকি এস? এখানে অ্যান্সার হয়ে যাবে কি সিও। ওকে, কোবাল্ট। চলো নেক্সট প্রশ্ন, সি অ্যালগি থেকে যে মৌল পাওয়া যায়? অ্যাসিটানিন, ব্রোমিন, ক্লোরিন নাকি আয়োডিন? এখানে অ্যান্সার হয়ে যাবে সি অ্যালগি থেকে, মানে সামুদ্রিক যে অ্যালগি বা ছত্রাকগুলো রয়েছে সেখান থেকে আয়োডিন মৌল পাওয়া যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মৌলিং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র নাকি আসাম? এখানে অ্যান্সার হয়ে যাবে মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। পশ্চিমবঙ্গে সুন্দরবন আছে, জলদাপাড়া আছে। ঠিক আছে, আচ্ছা আসামে বলি, আসামের 7টা জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্যে মানস, ডিব্রু সাইখোয়া, ঠিক আছে, নামেরি, এগুলো সব হচ্ছে যে এই জাতীয় উদ্যানগুলো আসামে রয়েছে। ওকে, চলো নেক্সট, ভারতের নাগরিকতা আইন কবে পাশ হয়? 1955, 1963, 1958, 1980? এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 1955 সালে ভারতের নাগরিকতা আইন পাশ হয়। ওকে, চলো নেক্সট, ভবনের উৎসের আলো কিসের উদাহরণ? চৌম্বক প্রবাহ, সমান্তরাল বর্তনী, শ্রেণী বর্তনী নাকি তড়িৎচুম্বকীয় আবেশ? এখানে অ্যান্সার হয়ে যাবে সমান্তরাল বর্তনী। ঠিক আছে, বাড়ির সমস্ত হচ্ছে যে কারেন্টের যে প্রবাহগুলো হয় সেগুলো কিন্তু সব সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। ওকে, চলো নেক্সট, জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে যেটি ব্যবহার করা হয়? লেসার, রাডার, সোনার নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে সোনার। ঠিক আছে, রাডার হচ্ছে কি যে উচ্চতা মাপার জন্য মেনলি ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট, ফোকাস দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার, মিলিমিটার, ডেসিমিটার নাকি সেন্টিমিটার? এখানে অ্যান্সার হয়ে যাবে মিটার। এটা খুবই সহজ প্রশ্ন ছিল, কারণ দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, তার মানে ফোকাস দৈর্ঘ্যেরও কী হবে মিটার। আচ্ছা, ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ফোকাস দূরত্বকে যদি এফ দিয়ে ডিনোট করা হয়, এফ সমান সমান r/2 হবে। ঠিক আছে, এই আরটা কি, আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে ফোকাস দূরত্ব সমান সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। ওকে, চলো নেক্সট প্রশ্ন, এক্স রে কে আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন, বেকারেল, রন্টজেন নাকি কেউই নয়? এক্স রে আবিষ্কার করে কে? রন্টজেন। ঠিক আছে, বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কার করে, তেজস্ক্রিয়তা আবিষ্কার করে বেকারেল। ওকে, আর আইজ্যাক নিউটন তোমরা জানোই। ওকে, চলো নেক্সট প্রশ্ন, স্থানান্তর কোন যন্ত্রের দ্বারা? এটা তাপীয় স্থানান্তর হবে। হ্যাঁ, এখানে তাপীয় কথাটা অ্যাড করে দাও। তাপীয় স্থানান্তর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? হাইড্রোমিটার, ন্যানোমিটার, ক্যালোরিমিটার নাকি গ্যালভানোমিটার? এখানে অ্যান্সার হয়ে যাবে কি ক্যালোরিমিটার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, চাপের আন্তর্জাতিক একক হলো পাস্কেল, ডাইন, নিউটন নাকি জুল? জুল হচ্ছে কার্যের একক, ডাইন আর নিউটন বলের একক। ডাইনটা হচ্ছে সিজিএস এর আর এসআইতে হচ্ছে নিউটন, তাহলে পড়ে থাকলো পাস্কেল। পাস্কেলই হচ্ছে চাপের একক। চাপ সমান সমান কি? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা তাহলে বল মানে কি? নিউটন, বলের একক নিউটন, আর ক্ষেত্রফল হচ্ছে আমরা কি করি মিটার স্কোয়ার। তাহলে এখানে আরেকটাও একক হয়ে যাবে চাপের, সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটাও কিন্তু খুব পরীক্ষায় দেয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, চৌম্বক প্রাবল্যের একক ওয়েবার। এখানে ওয়েবার পার মিটার হবে না, এটা হেনরি পার মিটার হবে। হ্যাঁ, হেনরি পার মিটার। তাহলে চৌম্বক প্রবলের একক কি হয়ে গেল? ওয়েবার নাকি হেনরি পার মিটার, ডাইন নাকি জুল? ডাইন তো বললামই বলের, জুল হচ্ছে কার্যের, আর ওয়েবারটা হচ্ছে চৌম্বক প্রবাহের। হ্যাঁ, চৌম্বক প্রবাহের একক। আর চৌম্বক প্রাবল্যের যদি বলে তাহলে হয়ে যাবে হেনরি পার মিটার। ওকে, আর এর আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে ওরস্টেড। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটির উপর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করে? রকেট, হেলিকপ্টার, জেট নাকি এরোপ্লেন? এখানে অ্যান্সার হয়ে যাবে রকেট। ওকে,
চলো নেক্সট, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের যে সূত্র থেকে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র নাকি কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র থেকে জাড্ডের ধারণা আর বলের সংজ্ঞা পাওয়া যায়। দ্বিতীয়ত থেকে কি পাওয়া যায়, বলের পরিমাপ, বলের পরিমাপ পাওয়া যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে তার সরণ কত হবে। দেখো সরণ সমান সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয়ে যায়, শূন্যকে যা সময় দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হয়ে যাবে, সেটা জিরোই হবে। তাহলে সরণ কি হয়ে যাবে, ঋণাত্মক, ধনাত্মক নাকি শূন্য, অবশ্যই শূন্য হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, তাপ পরিবহনের ক্ষমতা সবচেয়ে বেশি কার। সিইউ মানে কপার, এইউ মানে সোনা, এজি মানে সিলভার, আর এএল মানে অ্যালুমিনিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে কি, এজি। ঠিক আছে, সিলভারের হচ্ছে তাপ পরিবহনের ক্ষমতা সবচেয়ে বেশি, আর যদি বলে সবচেয়ে নমনীয় ধাতু তখন হয়ে যাবে সোনা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, পারদ থার্মোমিটার প্রবর্তন করেন কে। ডিএস জর্জ, কেলভিন, হারগ্রিভস নাকি ডিজি ফারেনহাইট। এখানে অ্যান্সার হয়ে যাবে কি, ডিজি ফারেনহাইট। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখা থেকে মেরুতে গেলে জি এর মান হবে একই থাকবে, বাড়বে, কমবে নাকি কিছুই হবে না। এখানে অ্যান্সার হয়ে যাবে কি, বাড়বে। নিরক্ষরেখা থেকে যত উপর দিকে ওঠা যায় তত জি এর মান বাড়ে, আর যত মেরু থেকে যত নিচের দিকে আসা যায় তখন জি এর মান কমে। একদম পৃথিবীর যে কেন্দ্র আছে সেখানে জি এর মান কি হয়ে যায়, শূন্য। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সাদা চকচকে বস্তুর ক্ষেত্রে প্রতিফলন ক্ষমতা বেশি, শোষণ ক্ষমতা বেশি, বিকিরণ ক্ষমতা বেশি, কোনোটি নয়। সাদা চকচকে বস্তুর ক্ষেত্রে প্রতিফলন ক্ষমতাটা বেশি হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন যৌগটির দ্বিবন্ধন আছে। ইথিন, ইথেন, মিথেন নাকি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে C2H2, ঠিক আছে। ইথিন কি, C2H4, ইথেন হচ্ছে C2H6, আর মিথেন হচ্ছে CH3। দ্বিবন্ধন কার আছে, দ্বিবন্ধন আছে, সরি অ্যাসিটিলিন C2H2, হ্যাঁ, দ্বিবন্ধন আছে ইথিনের। ওকে, আর অ্যাসিটিলিনের হচ্ছে ত্রিবন্ধন আছে। ঠিক আছে, অ্যাসিটিলিনের হচ্ছে ট্রিপল বন্ড আছে। চলো নেক্সট প্রশ্ন, কোক গ্যাস উৎপাদনে যে কয়লা বেশি ব্যবহৃত হয়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট নাকি কোনোটিই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে বিটুমিনাস। কোক গ্যাস উৎপাদনে বিটুমিনাস কয়লার বেশি ব্যবহার করা হয়। চলো নেক্সট প্রশ্ন, 2025-এ 26শে জানুয়ারি কততম প্রজাতন্ত্র দিবস ছিল। 75, 76, 78 নাকি কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে 76তম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে প্রথম আইসিএস অফিসার ছিল হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আর এটাই আজকের লাস্ট প্রশ্ন। ওকে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল। 1193, 1192, 1198, 1191। এখানে অ্যান্সার হয়ে যাবে 1192 সালে। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, যেখানে মোহাম্মদ ঘুরি জিতে গিয়েছিল। ঠিক আছে, এটা দ্বিতীয় যুদ্ধে। আর 1191 হয়েছিল প্রথম যুদ্ধ, যেখানে মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যেই হয়েছিল, কিন্তু পৃথ্বীরাজ চৌহান জিতে গেছিল। ওকে, আচ্ছা, তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিউ ব্যাচ লঞ্চ করেছে, যেটা হচ্ছে যোদ্ধা। ঠিক আছে, এই যোদ্ধা ব্যাচে তোমরা কি কি পাবে এখানে তো লেখাই আছে, তাও আমি একটু বলে দিই। নর্মাল তোমরা হচ্ছে কি যে 4 দিন করে ডেলি ক্লাস পাবে সপ্তাহে, যেখানে তোমাদের নর্মাল প্রাইমারি লেভেলে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো করা হবে, মানে একদম প্রথমে যাকে বলে, সেখান থেকে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, সমস্ত কিন্তু আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ এখানে করানো হবে, ধরে ধরে করানো হবে, এবং মেনলি যেটা করা হবে তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে। প্রচুর চ্যানেল আছে এরকম দেখেছি, অনেক জায়গায় ডাউট কিন্তু ক্লিয়ার করানো হয় না। ঠিক আছে, জাস্ট ব্যাচের মতো প্রশ্ন করে দেওয়া হয়, উত্তর করে দেওয়া হয়, সলভ করে দেওয়া হয়, কিন্তু তোমাদের মেনলি এখানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ডাউট ক্লিয়ার করতে পারবে, স্যারের সাথে এক্সট্রা আলাদাভাবে কথা বলতে পারবে নিজের ডাউট নিয়ে, আর হচ্ছে কনসেপ্ট ক্লাস তো থাকবেই। যে সমস্ত এখানে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে মেনলি তোমাদের এসএসসি, পিএসসি আর রেলওয়ে আরামসে কভার হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের যে একদম প্রাইমারি লেভেলটা সেটা ক্লিয়ার হবে। ওকে, মানে কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফ তো অবশ্যই পাবে, ক্লাস নোটসও পাবে, এবং নিজেরা মক টেস্ট দিতে পারবে। ওকে, মানে সেট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা অ্যান্সার করে নিতে পারবে। একদম কম প্রাইসে রাখা হয়েছে 149-এ, তো সেই জন্য অবশ্যই তোমরা এটা এনরোল করে নিও। আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস। ওকে, কিছুদিন পর কিন্তু এর দামটা আরও বেড়ে যাবে।
তো যারা যারা এখনও পর্যন্ত নাওনি এটা নিয়ে নিতে পারো। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জয়েন হয়ে যেতে পারো। এটা ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।